নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে একটি অনুষ্ঠান যার নাম আমাদের নিরাপত্তা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে ডিসকাস করব, আলোচনা করব এবং আলহামদুলিল্লাহ এর সলিউশন বিভিন্ন আমাদের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামের দিক থেকে কুরআন এবং হাদিসের আলোকেও ইনশাআল্লাহ এই বিষয়ে অনেক কিছু জানবো, শুনবো। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন যারা এক্সপিরিয়েন্সড যে আমাদের টপিক নিয়ে থাকবে, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা বিভিন্ন পরামর্শ করব, তাদের থেকে বিভিন্ন আমরা কিছু জানার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ। এভাবে একে একে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হবে। দর্শক শ্রোতা, আসুন আর অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করব। তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের নিরাপত্তা এর শুরু যখন হয়েছে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে, আলহামদুলিল্লাহ এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কেও একটি আগে হাদিস শরীফ শ্রবণ করে এর ফজিলত সম্পর্কিত ফজিলত জানার সৌভাগ্য অর্জন করব। এরপর ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের অনুষ্ঠানকে আমরা বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে সাজিয়েছি, সেগমেন্টসগুলোর দিকে ইনশাআল্লাহ আমরা আগাবো। তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়ায়ে দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত রিসালা যার নাম জিয়ায়ে দরুদুস সালাম এর মধ্যে লিখেছেন এরকম যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় দয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আমরা প্রথমত একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের প্রথম প্রথম আমাদের এপিসোডে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিষ্কার ও পরিচ্ছন্নতা। জি হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা এমন একটা বিষয় যেটা আমরা একজন মুসলমান হিসেবে যেটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত রয়েছে। একজন মুসলমান সে কখনো এটা বলতে পারে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার জন্য না, কেননা যেই মুসলমান যে ঈমানদার তার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা তার থাকতেই হবে, কেননা এটি তার ঈমানের একটি অঙ্গ রয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই এপিসোডের মধ্যে আমরা বিভিন্ন আমাদের সোশ্যাল ইস্যু যেমন এই পরিষ্কার আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা বিশেষত বলি, আমাদের এই মাতৃভূমির মধ্যে যদি আমরা বলি, আমাদের এই দেশের মধ্যে আলহামদুলিল্লাহ খুব আমরা এই দেশের বর্ণনা সুনাম করতে গেলে কখনো শেষ হবে না, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই ক্ষেত্রে কেমন জানি আমরা এটা মনে করি যে আমরা যখন ঘর থেকে বের হই বা নিজের ঘরের মধ্যে বা রাস্তার মধ্যে বা নিজের এলাকার মধ্যে আমরা এটা মনে করি যে ময়লা এটা এমন একটা বিষয় আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ফেলবো, আমার যেখানে ইচ্ছা সেখানে আমি সেটাকে ফিরে ছুটে মারবো, আমি আর যেভাবে ইচ্ছা সেভাবে আমি চলবো। আমাদের একটা সিস্টেম, আমাদের মন মানসিকতা কেমন জানি অপরিষ্কারের দিকে দিন দিন ধাবিত হচ্ছে। এভাবে অনেকগুলা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। তো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকেও অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করব।
আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের মোহাম্মদ কাউসার আত্তারি হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর আপনাকে অসংখ্য অসংখ্য আমাদের নতুন অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ আজকের আমাদের নিরাপত্তার প্রথম অনুষ্ঠানে মাশাআল্লাহ আমন্ত্রিত করার জন্য। জাযাকাল্লাহ হুজুর। মাশাআল্লাহ আমাদের হুজুর থেকে ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয় রেখেছি সে বিষয়েও ইসলাম আমাদের কি বলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কিত, এবং আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের সামাজিক যে ইস্যু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আসুন, আমাদের অনুষ্ঠানে আমরা প্রথম সেগমেন্ট রেখেছি, সেটি হচ্ছে আমরা আশিকাতুর রসুল। আলহামদুলিল্লাহ আশিকুর রসুলরা নাতের রসুল কালাম আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই যে কোনো কাজ শুরু করার আলহামদুলিল্লাহ আমাদের উচিত, সে নিয়ে ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত হয়েছে, আমাদের রমজান আত্তারি ভাই। মাশাআল্লাহ হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর আপনাকে অসংখ্য শুভেচ্ছা। তো আমাদেরকে যদি প্রথমে মাশাআল্লাহ প্রথম সেগমেন্ট আপনার থেকে আমরা নাত বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আসুন দর্শক শ্রোতা, আমাদের আজকের প্রথম অনুষ্ঠান আমাদের নিরাপত্তা অনুষ্ঠান ইনশাআল্লাহ কালাম মাশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু বলিনি ভুলবো না খোদা তোমায় কভু, বলিনি ভুলবো না খোদা তো
প্রাণে খোদা তুমি শুধু তুমি আল্লাহ 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 তুমি মালিক জলস্থল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থল তুমি মালিক জিন মানবে তুমি খালিক জলস্থল তুমি মালিক জিন মানবে তুমি খালিক তুমি মালিক তুমি রাহিম তুমি রহমান তুমি আল্লাহ ইয়া 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 আল্লাহ 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 মওলা 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 আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود لا مقصود إلا الله لا محبوس إلا الله لا محبوس إلا الله لا مشهود إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ পাকের জিকিরের মধ্যে আসলেই যে প্রশান্তি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের জিকিরে সর্বদা ব্যস্ত রাখুক। আসুন, আজকে আমরা যে বিষয় রেখেছি, আমি একটু আগেও এ ব্যাপারে একটু বর্ণনা দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ, সেটি হচ্ছে আমাদের
ঈমানের একটি অঙ্গ যেটিকে বলা হয়েছে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এই বিষয়ে ইনশাআল্লাহ বিভিন্ন আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমাদের মাশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াতি ইসলামী আমাদের কাউসার হুজুর থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে প্রথমত কিছু ভূমিকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম হুজুর আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামী আজকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এমন একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, যার মাধ্যমে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য কি কি করণীয় রয়েছে, জি জি আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে আলোচনা হতে থাকবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম এপিসোডের মধ্যে আসলে এটা প্রথমে হওয়া উচিত, মাশাআল্লাহ আমাদের নিরাপত্তার প্রথম শর্ত এটাই হওয়া উচিত, সেটা হচ্ছে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা নিরাপত্তা শুরু এখান থেকে হয়। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে প্রত্যেকটা কাজের দিকে দেখতে পাই, যেমনভাবে একটা মানুষের জন্মের শুরুতেই জন্ম যখন পৃথিবীতে সে ভূমিষ্ঠ গ্রহণ করে, হোক সে হসপিটালে কিংবা ঘরে যেখানেই হোক না কেন, সর্বপ্রথম যিনারা নার্স বা যারা থাকেন সর্বপ্রথম যে কাজটা করেন ওই শিশুর সেফটির জন্য, নিরাপত্তার জন্য, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাকে গোসল করানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরেই মায়ের কোলে ওই সন্তানকে দেওয়া হয়। তেমনিভাবে পক্ষান্তরে আমরা যদি দেখতে পাই একটা মানুষ মৃত্যু গ্রহণ করার পূর্বে সর্বপ্রথম তাকে যখন কবরস্থ করার আগেই আখিরাতের সফরের যে প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে পবিত্রতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সৌন্দর্য কার না ভালো লাগে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই সৌন্দর্য চাই, সবাই সবার জায়গা থেকে বেস্ট চাই। জি জি জি। আমরা যদি চিন্তা করি সৌন্দর্য বলতে কি বোঝায়, মূল্যবান বলতে কি বোঝায়, জি সেটা হচ্ছে সৌন্দর্যের বেসিক যেটা, মৌলিক যেটা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে দেখি, আমরা ওই সকল মানুষের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি যারা বাহ্যিকভাবে আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোক তার পোশাকের দিক থেকে, জি জি জি, তার শারীরিক দিক থেকে। যখন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন ওই ব্যক্তির সান্নিধ্য অর্জন করা, তার সাথে কথা বলা, তার সাথে মেশা, এটার প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়। স্বাভাবিক, যখন আমি নিজেই অপরিষ্কার থাকবো, আমি নিজে যখন অপরিচ্ছন্ন থাকবো, তখন স্বাভাবিক মানুষ আমার থেকে দূরে যায় একটা মন মানসিকতা। সেটার মধ্যে দেখেন, এক তো মানুষ আমার সাথে, দ্বিতীয়ত আমার মানসিক কিন্তু অনেকটা প্রভাব আমার নিজের উপর পড়ে। যেমনভাবে আমার নিজের কাছে কেমন জানি একটা আনইজি ফিল হয় যে মানুষ আমার সাথে মিশছে না বা আমার থেকে দূরে আছে, যদিও আমি বুঝতে আমার পরিচ্ছন্নতার কারণে, অপরিচ্ছন্নতার কারণে আমার সাথে মানুষ মিশতে চাচ্ছে না, মানুষ আমার থেকে দূরত্ব বজায় রাখতেছে। জি দেখেন, আমরা দেখা যায় অনেক শোরুমের মধ্যে যখন আমরা যে কোনো কিছু কেনাকাটা করতে চাই, হোক যত দামি পণ্য হোক না কেন, আমাদের চোখ সবার আগে যায় ওই প্রোডাক্ট যেটা একটু উজ্জ্বল দেখাচ্ছে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হতে পারে পাশে একটি সেম প্রোডাক্ট রাখা আছে, কিন্তু ওখার মধ্যে ধুলাবালি জমে আছে, ময়লা জমে আছে, কিন্তু আমাদের দৃষ্টি কিন্তু এটার প্রতি যায় না, আগ্রহ সৃষ্টি হয় না। জি জি। তা আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের বিবেচনা, কারো ঘরে যাচ্ছি, আচ্ছা ওই ফ্যামিলির মধ্যে, ওই ঘরের মধ্যে আমার কমফোর্ট ফিল হয়, যে ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু গোছালো হয়, আর নিজের এবং পরিবার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মাধ্যমে মানসিক যেটা সবচেয়ে বড় প্রভাব সৃষ্টি হয় এখানে, সেটা হচ্ছে দেখেন, মানুষ বলে যে মানে এখন বর্তমানে এটা কিন্তু সচরাচর বেশি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অল্পতে রাগান্বিত হয়ে যাওয়া। আচ্ছা, এই বিষয়টা কিন্তু ব্যাপকভাবে অপরিচ্ছন্নতা ভূমিকা রাখে। আল্লাহু আকবার, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা হুজুর, আপনি যেটা বলেছেন যে আসলে আমাদের পারিপার্শ্বিক যে বিষয়, মানে আমি যেখানে বসি, আমি যেখানে চলাফেরা করি, আমি যেখানে আমার ব্যবসা হোক, আমার চাকরি হোক, বা আমি যেখানে যাই, পরিপার্শ্বিক যদি অপরিচ্ছন্ন হয়, এটা কিন্তু আমার মানসিকভাবে, এটা কি যেমন আপনি যেটা বললেন, আমাদের ওই নজর যায় ওই কাপড়ের প্রতি, যেটা আপনি দেখেন না, অনেক সময় কিছু শপ এমন আছে, কিছু দোকান এমন আছে যে দোকানটাই এমন পরিবেশ, বা দোকানটার লুকটাই এমন, বা দোকানটার প্লেসটাও এমন জায়গার মধ্যে যেখানে যাতায়াতটা কি
বা যেখানে যে আশেপাশের পরিবেশটা খুবই খারাপ, আবার এমন একটা শপ রয়েছে, এমন একটা দোকান রয়েছে একেবারে ফুল ক্লিন, একেবারে গ্লাস লাগানো, একেবারে পরিষ্কার, যেখানে এসিও চলছে, খুব পরিষ্কার একটা, তাহলে মানুষ দেখা যায় ওই দিক দিয়ে আগে কি করে ঝুঁকে পড়ে। কিন্তু প্রোডাক্ট সেম, ওই যে পরিবেশের কারণে, ওই পরিস্থিতিটার কারণে মানুষের আকর্ষণটা যেটা আপনি বলছেন মাশাআল্লাহ সেটা পাশাপাশি দেখেন আমাদের মানে আমরা যেখানে কর্মস্থল, জি, যেখানে একটা মানুষের যখন একটা ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন অফিসে যায়, জি, কিংবা কোনো একটা কর্মস্থলে যায়, তার কর্মদক্ষতা বেড়ে যায়, জি জি, তার মন মানসিকতা অনেক শিথিল থাকে, খুবই দক্ষতার সাথে কাজগুলোকে সে এগিয়ে নিয়ে যেতে যায়, জি। কিন্তু দেখা যায় যে সকল পরিবেশের মধ্যে নোংরা হয়ে আছে, অপরিচ্ছন্ন হয়ে আছে, ওখানে কাজের কর্মদক্ষতা কিন্তু কমে যায়। আচ্ছা আচ্ছা, জি জি। আমার ওই বাহ্যিক অপরিচ্ছন্নতার কারণে আমার আভ্যন্তরীণ পরিবর্তন শুরু হয়ে যায়, তখন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বিরক্তি ভাব চলে আসা, কাজের মধ্যে অনীহা চলে আসা। এটা যদি আমরা চিন্তা করি না, এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা মানুষের, একটা ব্যক্তির তার শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, আর্থিক এবং কি রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে ব্যাপক একটা অবদান রাখে। পক্ষান্তরে অপরিচ্ছন্নতা ব্যাপক ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় আমাদের দেখেন অপরিচ্ছন্নতা শুরুটা কিভাবে হচ্ছে আমাদের। আচ্ছা, দেখেন একটা মানুষ যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে যায়, জি, আচ্ছা, সে চারিদিকে দেখতেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই। আচ্ছা আচ্ছা, যদিও বা সে অভ্যস্ত হয় যে সে কি নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলার তার অভ্যাস থাকলেও পরিবেশের কারণে আমি আমার পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখি, আমরা অনেক সময় দেখা যায় আঙ্গুলটা অপরের দিকে দিয়ে দিই, আসলে কিভাবে এটা পরিষ্কার রাখবো, মানুষ আসলে এখন নোংরা হয়ে গেছে, মানুষ আমার এটা মানে এ ধরনের একটা ব্যাপার হয়ে থাকে, কিন্তু আসলে তেমনটা নয়। তো দেখেন একটা মানুষ যেমনই হোক না কেন, একটা পরিচ্ছন্ন জায়গা গিয়ে সে কিছুতে ওখানে থুতু ফেলবে না, মানে তার বিবেক অটোমেটিক তাকে কি মানে স্বাভাবিকত এমন একটা আপনি প্লেসে গেলেন যেখানে পরিবেশটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, একেবারে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আপনার নিজেরও একটা বাধা আসে, আমি কিভাবে এখানে ময়লা ফেললাম, একটা টিস্যু ফেললাম, তাহলে আমাকে মানুষ কি বলবে। এখানে এক্ষেত্রে না হুজুর একটা চমৎকার বিষয় হচ্ছে, আপনাকে সাইনবোর্ডও দিতে হবে না কিংবা লিখে দিতে হবে না দেখেন আবর্জনা ফেলার নিষেধ, এটা দিতে হবে না। যখন আমি প্র্যাকটিক্যালি আমি আমার পরিবেশটাকে কি রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অটোমেটিক্যালি যে কোনো ব্যক্তি আর সেখানে ময়লা আবর্জনা ফেলবে। এখানে হচ্ছে আমি একটা পয়েন্ট দর্শকের কাছে তুলে ধরতে চাইবো, সেটা হচ্ছে যেমন আপনি বললেন না প্রথমত যে আপনি বিষয়টা আপনি আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন যে আমরা আসলেই ওই জায়গায় যাই যেখানে আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন, বা আমি ওই শপটাতে যাই, আমি ওই দোকানটাতে যাই যে দোকানে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সিলেক্ট করার সময় সবসময় এটাই সিলেক্ট করি যেটা নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এই যে অপরিচ্ছন্ন হওয়া, আমি কিন্তু আপনি দেখবেন যখন আমি যে স্থানে বসে অনেক সময় দেখা যায়, বা আমার ঘরটা, জি, আমি যে স্থানে চলতেছি আমার ঘরে আমি পরিষ্কার একেবারে কি সবসময় পরিষ্কার রাখলাম, কিন্তু এই পরিষ্কার রাখার জন্য যখন ময়লাগুলো ফেলার প্রয়োজন হয় নিয়ে ফেলে দিই কোথায়, অন্য কারো জায়গায় বা অন্য একটা জায়গায়, তাহলে আসলে অপরিষ্কার হয়ে যাচ্ছে কি অন্য জায়গা কারো, কিন্তু নিজের ক্ষেত্রে সব কিছু ঠিক, অন্যর ক্ষেত্রে আমরা সেটা কি করি না, চিন্তা করি না। আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রথম স্থানে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হুজুর আমি একটা বিষয় আপনারা একটু কথা কেটে নিচ্ছি, মাফ করবেন, সেটা যে আমি এখন যে বিষয়টা বলেছি, তো এটা এর দিকে আমি যাব, তার আগে মাশাআল্লাহ আপনি যে বিষয় বলেছেন এই বিষয়ে একটু বিশ্লেষণ আলোচনা করবো, তার আগে কিছু কল SMS দর্শকের নিয়ে নিই। আজকে প্রথম অনুষ্ঠান মাশাআল্লাহ, তো আসুন কিছু কল শুনিয়ে। মাদানী চ্যানেলের উপস্থাপনায় নতুন একটি প্রোগ্রাম দেখছি, আমাদের সুরক্ষা। মাশাআল্লাহ, এটি সমাজের জন্য খুবই যুগোপযোগী, এটি আমাদের সমাজে খুবই গুরুত্ব রাখবে এবং মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সচেতন করবে। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এরকম নতুন নতুন অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করার জন্য। জি আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ এভাবে নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছেন। তো আপনাদের সঙ্গে আমাদেরকে কল এবং SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। জি শুকরিয়া জ্ঞাপন করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমির, কুমিল্লা লাকসাম থেকে। আমি একটা সালাম চিনতে চাই, সেখানে হিংসা নাই, ট্রেনে যাইতাম সোনার মদিনা,
আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আমাদের সঙ্গে থাকার অনুরোধ, আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ নাত পরিবেশনকারী ইসলামীভাবে উপস্থিত থাকেন। ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আপনাদেরও অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ তৌসিফ আত্তারি, চট্টগ্রাম থেকে বলছি। জি, খুবই সুন্দর প্রোগ্রাম, আমাদের সুরক্ষা। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে খুবই সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিচ্ছেন। আশা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিবেন। মাদানী চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমিন আমিন। আপনিও আপনার দোয়া, মাশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা সে চেষ্টায় লিপ্ত রয়েছে নতুন নতুন অনুষ্ঠান উপহার আপনাদেরকে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখে এবং অপরকে দেখার দাওয়াত প্রদান করার সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করছিলাম। আমাদের হুজুর আমাদেরকে তুলে ধরছিলেন যে আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমাদের যে প্রথম বিষয় চলে আসে এটা হচ্ছে আমরা এমন জায়গায় যাওয়ার চেষ্টা করি যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে একটু অ্যাড করব, সেটা হচ্ছে আপনি যে প্রথমে যে বিষয়গুলো বলেছেন যে আমাদের প্রথমত এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার নিজের থেকে শুরু হওয়া উচিত। এবং যার মাইন্ড পরিষ্কার হয়, যার মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে প্রথমত শুরুটা আমার মনে হয় এই জায়গা থেকে হওয়া উচিত যে প্রথমত আমার মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমার মাইন্ডের মধ্যে যখন এটা সেট হয়ে যাবে যে না আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব প্রতিটা ক্ষেত্রে, এই বিষয়ে আপনি কী বলেন? জি হুজুর, খুব চমৎকার একটা পয়েন্ট মাশাআল্লাহ আমার হুজুর বলেছেন। দেখেন, এটাই বাস্তবতা। যদি আমি আমার অবস্থান থেকে আমি নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, গোছালো রাখি, আমাকে দেখে আরেকজন উৎসাহিত হবে, আমার কাছে ওই ধরনের ব্যক্তিরাই আসতে চাইবে। জি, তেমনইভাবে আমার পরিবার, তেমনইভাবে আমার সমাজ দেখা যাবে ধীরে ধীরে আমরা অপরের দিকে যেভাবে করে আঙ্গুল দিয়ে থাকি সেটা যদি না করে আমরা নিজের দিকে, নিজের পরিবার, নিজেকে, নিজের চারপাশ আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যেমন অপরিচ্ছন্নতা কিন্তু আমার থেকেই শুরু হচ্ছে। জি জি জি। যেমন দেখেন, যেটা ডাস্টবিন নয়, নির্দিষ্ট ময়লা ফেলার স্থান নয়, তা আমি কি করলাম, মানে এতটা উদাসীনতা, মানে এটাকে একটা তুচ্ছ বিষয় মনে করে আমি ময়লাটা একটা ভালো স্থানের মধ্যে ফেলে দিলাম, কিন্তু আমি নিজেও বুঝতে পারতেছি না আমি এটা কি শুরু করেছি। জি জি। আমার দ্বারা কত বড় একটা সমাজে ব্যাপক একটা ক্ষতির কারণ হতে পারে। পর্যায়ক্রমে দেখা যাচ্ছে ওই স্থান থেকে ধীরে ধীরে এটা ময়লা ফেলার স্থান একটু একটু করে বিশাল একটা ডাস্টবিনে পরিণত হয়ে যায়, যার কারণে সমাজের মধ্যে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। অপরদিকে যেমনইভাবে আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমার ফ্যামিলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তেমনইভাবে কিন্তু আমি আমার সমাজ, আমার পারিপার্শ্বিক অবস্থা ওইদিকে যদি আমি দৃষ্টিকোণ না দিই, দেখেন অনেকে দেখা যায় নিজের ফ্যামিলির মধ্যে ছোট বাচ্চাদের জন্য লিকুইড বলেন, মানে একেবারে নিজেকে স্যানিটাইজ রাখার জন্য যা যা দরকার, নিরাপত্তার জন্য সব ধরনের সরঞ্জাম সব কিছু ওকে, কিন্তু বাহিরে আপনার ডাস্টবিন, আপনার বাসার সামনে ময়লা আবর্জনার স্তূপ, এটার ইফেক্ট কি আপনার সন্তান, আপনার ফ্যামিলিতে পড়বে না? তা আমি যেমন আমি শুধু নিজেকে না, অনেক ব্যক্তি এমন আছে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজের পরিবেশ চারপাশেও রাখে, কিন্তু বাইরে গিয়ে বা দূর দূরান্তে গিয়ে, সাপোজ গভর্নমেন্ট হসপিটাল, আচ্ছা গভর্নমেন্ট হসপিটাল আর প্রাইভেট হসপিটালের মধ্যে তফাৎ কী, পার্থক্যটা কী, বেসিক পার্থক্যটা কী? এখন ম্যাক্সিমাম বলবে চিকিৎসা কোনো পার্থক্য তেমন একটা নয়। অনেকাংশে এমন হয় চিকিৎসা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে বেটার হয়, জি জি অনেকাংশে, জি। কিন্তু তফাৎটা কি? মানুষ ওখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও কেন আকর্ষিত হয়, কেন ওখানে যেতে চায়, কেন ভালো শ্রেণীর ব্যক্তি যারা আছে, আর্থিক স্বাবলম্বী ব্যক্তি, তারা ওখানে কেন যাচ্ছে? বেসিক একটা যদি আমরা মৌলিক একটা সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ আল্লাহ, হাকিকত কিন্তু এটাই। সেটাই আমি আকর্ষিত হচ্ছি, আমি হসপিটালে গিয়ে আমার মানসিক একটা প্রশান্তি মিলতেছে, আমার রোগের ক্ষেত্রে একটা ভালো একটা প্রভাব মিলতেছে, রোগীরও মন মানসিকতার ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়তেছে, দ্রুত সুস্থ হওয়ার একটা মাধ্যম হয়ে যাচ্ছে। তো পক্ষান্তরে গভর্নমেন্ট হসপিটাল গিয়ে দেখা যাচ্ছে ওখানে আমরাই কি করছি, আমরাই নোংরা করছি এবং আমরাই অনীহা প্রকাশ করতেছি যে এটা তো নোংরা এবং ভালো না, অপরিষ্কার, আমরা এখানে কিভাবে চিকিৎসা করব বা কীভাবে যাব। আসলে আমরা যদি দেখতে পাই সেমভাবে প্রত্যেকটা প্রাইভেট সেক্টর, আমরা যদি স্টেশনের ক্ষেত্রে বলি বা উন্মুক্ত যে এরিয়াগুলো, আমার দ্বারাই কিন্তু অপরিচ্ছন্ন হয়। আমি যদি বন্ধ করে দিই
আমার দেখা দেখি অনেকেই মানে একটা বিষয় হচ্ছে কি হুজুর, দেখা যায় যে আমরা এটা মনে করে নিয়েছি যে আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ময়লা ফেলতে পারবো। মানে আমাদের মন মানসিকতা এমন, আমি ঘর থেকে বের হলাম, রাস্তায় আমার যেখানে সেখানে আমি ময়লা ফেলতে পারবো, মানে আমার জন্য কোনো বাধ্যবাধকতা কি নেই, কোনো নিয়ম নেই, এটা আমার জন্য কোনো জরুরি না। তো এটা তো না, এটা তো আমি নিজের ক্ষতি নিজেই করছি। এটা এই ব্যাপারেও ইনশাল্লাহ আমরা ডাক্তারের একটা পরামর্শ ইনশাল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব, যে আসলেই যে আমরা অপরিষ্কার আমার নিজের ঘর বলেন, নিজের সমাজ বলেন, নিজের রাষ্ট্র বলেন রাখার কারণে আসলে নিজের ক্ষতি যে নিজের হচ্ছে, এটা আমরা মানে অজান্তেই নিজের ক্ষতি আমাদের কি হয়ে যায়, নিজের আপদ যেটা বলে নিজেই কি ডেকে নিয়ে আসছি। খুব সুন্দর একটা পয়েন্ট মাশাআল্লাহ বলেছেন হুজুর। সেটা হচ্ছে কি যে আমি আমার স্থানগুলোতে কিন্তু আমি দেখা যায় অনেকে আমি আমার জায়গার মধ্যে ঠিক রাখলাম, পরিবেশে ঠিক রাখলাম, কিন্তু দূরে যেখানে আমার সাথে তেমন একটা কি নেই গেলাম আমি, ওখানে উন্মুক্তভাবে আমি ময়লা আবর্জনা ফেলে, কিন্তু মূলত পরবর্তীতে ওইটার ক্ষতিকর প্রভাব আমার উপরে আসবে, আমার পরিবারের উপর আসবে, আমার চলাচলের স্থান আমি চলাচল করতেছি, যাওয়া আসা করতেছি, কিংবা আমার সন্তান, আমার পরিবার এরা যাওয়া আসা, দেখা যাচ্ছে ওইটার এফেক্ট এখানে পড়বে। একটা গবেষণার মধ্যে এমন পাওয়া যায়, বলা হচ্ছে ময়লা আবর্জনা স্তূপ থেকে ম্যাক্সিমাম বলা হচ্ছে চোখ, নাক, গলা, এমনকি এজমা, নিউমোনিয়া, এই ধরনের বড় বড় রোগগুলোর ম্যাক্সিমাম বড় যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই সব ধরনের অপরিচ্ছন্নতা এবং নোংরা ময়লা কারণে। একটা গবেষণা এমন আসছে, দেখেন বাংলাদেশের মধ্যে বলা হচ্ছে যে মৃত্যুর হার 28% শুধুমাত্র নোংরা আবর্জনা থেকে সংগঠিত রোগ অসুখের কারণে। 28%। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখেন, আবার আমরা বলি থাকি, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যখন আবার প্রবাসে যাই বা ভিন্ন দেশে যাই, আমরা নিজেরা এসে প্রশংসা করি, ওই দেশটা অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গোছালো, এখানে কোথাও রাস্তাঘাটের মধ্যে একটা ময়লা দেখা যায় না, একটা আবর্জনা দেখা যায় না। কিন্তু আমরাই কিন্তু ওখানে গিয়ে সেম ওইটার উপরে আমল করি। আমরা নিজেরাও কিন্তু ওখানে কি করি না, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলতেছি না, ওখান থেকে প্র্যাকটিক্যাল শিক্ষাটা নিই। কিন্তু সেই দেখা যাচ্ছে বাংলাদেশে এসে আমরাই আবার সে ময়লা আবর্জনা যেখানে সেখানে নিজেই করছি। তা এটার সমাধানটা কে করবে? আমরা যদি একে অপরকে দেখাতে পারবো, কিংবা আলোচনাই করতে পারবো, বা এটা শুধুমাত্র ওটুকু জানতেই পারবো, ক্ষতিকর আমরা নিজেরাই বুঝতেছি, কিন্তু শুরুটা আমার থেকে হতো, শুরুটা প্রথমে নিজ থেকে করতে হবে, যেটা আপনি বলেছেন। যদি আমরা এটার মাধ্যমে করি, দেখা যাচ্ছে যেটা একটু আগে গবেষণা যেটা বলা হলো যে 28% মৃত্যুর হার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রায় আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু খুবই একটা মানে মন নেড়ে দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা হুজুর আপনি বিষয়টা দেখেন না, যখন আমি আজকে কোথাও গিয়ে যেখানে ময়লার স্তূপে ময়লা ফেলছি, নির্দিষ্ট স্থানে না ফেলে, নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে, তাহলে এই ফেলার স্থানটা যদি আমার ঘরের দুয়ার হতো, আমি যেখানে আমার ঘরে প্রবেশ করার স্থান সেখানে যদি হতো, আজকে আমি যে কোনো একটা জায়গায় গিয়ে আমার ময়লা স্তূপে ফেলে দিলাম, সেখানে যে মানুষগুলো যাচ্ছে তাদের যে কষ্ট অনুভূতি হচ্ছে, এটা আমার কোনো মাইন্ডে নিচ্ছে না, কারণ ওইদিকে আমার যাওয়া আসার পথ না। কিন্তু নিজের ক্ষেত্রে হলে এখন আমরা এটা যদি আমরা চিন্তা করি, দেখেন আমরা ময়লা আবর্জনাকে একটা বাধা দিয়ে দূরে রাখতে পারবো, কিন্তু ওই ক্ষতিকর বলা হচ্ছে যে ময়লা আবর্জনার দ্বারা 3 ধরনের ক্ষতি হয়ে থাকে। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে যে বায়ুজনিত, বাতাসে। আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করবো? এটা কি ঘুরে ফিরে সে বিষাক্ত কেমিক্যাল, রাসায়নিক কি আমার কাছে আসতেছে না, আমার ফ্যামিলি পর্যন্ত আসছে না, যেটা ক্ষতিকর ইফেক্ট আমার মধ্যে হচ্ছে। বলা হচ্ছে ওইটার কারণে ম্যাক্সিমাম শিশুদের মেধা বিকাশ কমে যায়, ওদের স্মরণ শক্তি কমে যায়, এবং ওরা ম্যাক্সিমাম শিশুদের ক্ষেত্রে এটা এত ভয়ানক ক্ষতি করে, বলা হচ্ছে অনেক সময় তো যেটা মানসিক প্রতিবন্ধী আমরা বলে থাকি ডে বাই ডে, এবং যেটা বুদ্ধি প্রতিমত্তা, এটা ধীরে ধীরে এতভাবে কমতে থাকে, আচ্ছা, যেটা সমাজের মধ্যে অনেক ব্যাপক একটা ক্ষতির কারণ হয়ে থাকে। এছাড়া যদি বলি যে সবচেয়ে মারাত্মক রোগ ক্যান্সার, আল্লাহু আকবার, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ওইটারও গবেষকরা বলতেছে এরও কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে কি, এই ধরনের মারাত্মক রাসায়নিক এর ধোঁয়া কিংবা পানিবাহিত, অনেক সময় দেখা যায় ওই ময়লা আবর্জনাগুলো পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে
আমাদের ভিতরের মধ্যে প্রবেশ করে। জি জি। এছাড়া চর্মরোগ, আল্লাহ, স্কিন ডিজিজ যেটা আমরা বলি, স্কিন ডিজিজ যেটা বলি, এটার পরিমাণ তো এখন অনেকটাই বেড়ে গিয়েছে। এটা কিন্তু খুবই বেশি পরিমাণে আমাদের যে চারিদিকে ময়লা আবর্জনা অপরিষ্কার থাকার কারণে কিন্তু এটা বেশিরভাগই হয়ে থাকে। তো আসলে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার জন্য মাশাআল্লাহ আমাদের একজন ডাক্তার সাহেব থেকে মাশাআল্লাহ আমরা কিছু মতামত পরামর্শ আমরা নিয়েছিলাম। তো আসুন দর্শক শ্রোতা, আমরা ওই ভিডিও ইনার মতামতগুলো আমরা দেখার সৌভাগ্য অর্জন করব এবং এখান থেকে আমরা যেন শিক্ষা নিই যে আসলেই অপরিষ্কার থাকা এবং আমাদের আজকে যেখানে যাই সেখানে ময়লা ফেলা, ময়লার স্তূপ, নিজের ঘরের ময়লা সব কিছু যেখানে সেখানে আমরা ফেলার কারণে আমরা যে মানুষের কত ক্ষতি করে ফেলছি এবং এর জবাব কাল কিয়ামতের দিন আমরা কিভাবে দিব, এ বিষয়ে আসুন আমরা একটু শোনার সৌভাগ্য অর্জন করব, যে আমাদেরকে দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে আজকে একটি বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু আমাদের মানব জীবনে, বিশেষ করে যারা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকেন তাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার যে সম্পর্কটুকু রয়েছে সেটা নিয়ে আমরা আসলে আজকের এই টপিকটা আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয়ে আমরা প্রথমে যে ভাগগুলো করতে চাই, যে রোগগুলো মানুষের সাধারণত হয়ে থাকে অপরিষ্কার থাকার কারণে, এর মধ্যে আমরা যদি ভাগ করি আছে কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ, যাকে আমরা বলি জীবাণুময় ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ, কিছু ভাইরাস দিয়ে হয়, কিছু ফাঙ্গাস দিয়ে হয়, কিছু আছে সংক্রামক রোগ, আর কিছু আছে মানসিক রোগ। এক এক করে আমরা যদি আলোচনা করতে যাই, প্রথমে আসি আমরা ব্যাকটেরিয়াল রোগগুলো সম্পর্কে। ব্যাকটেরিয়াল যে রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধতে পারে বা অপরিষ্কার থাকার কারণে, সেগুলো হতে পারে যেমন ধরুন আমরা বলি সেলুলাইটিস। সেলুলাইটিস মানে আপনার শরীরে কোনো একটা স্থানে যদি কোনো একটা ছোটো একটা ক্ষত হয়, সেই ক্ষতটা পরবর্তী অপরিষ্কার থাকার কারণে ওই জায়গায় একটা পুঁজ জমে গিয়ে ইনফেকশন হয়ে গিয়ে জায়গাটা ফুলে যাওয়া এবং পরবর্তীতে এই ইনফেকশনটা পুরো শরীরে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হলো সেলুলাইটিস। তো এইটা যদি আপনি ঠিকমতো পরিষ্কার না থাকেন, তারপরে যদি এই ঘরটা যদি ঠিকমতো যদি আপনি সংরক্ষণ না করেন এবং এটাকে যদি আপনি পরিষ্কার না করেন এবং এটা নিয়ে যত্রতত্র যদি ঘুরে বেড়ান, তাহলে আপনার এই সংক্রমণটার সম্ভাবনা বেড়ে যাবে। এরপর যে একটা ইনফেকশন আছে ব্যাকটেরিয়া, সেটা হলো স্ক্যাবিস, যেটা আমরা খুব মহামারী আকারে দেখতে পাই আমাদের আশেপাশে। যদি আপনি আশেপাশে যারা যেখানে থাকছেন সেখানে সবাই যদি প্রপারলি যদি হাইজিন যাকে বলে আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন না করে, আপনি হয়তো এমন একটা আক্রান্ত কোনো ব্যক্তি পাশে গেলেন, তার সাথে মেলামেশা করলেন বা থাকলেন, তার সাথে কথা বললেন, হ্যান্ডশেক করলেন, এরপরে আপনি এসে ঠিকমতো আপনার হাতটা ধুলেন না, ফলে দেখা যাবে কি ওই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে ছড়ানোর একটা সুযোগ থেকে যাবে অপরিষ্কার থাকার কারণে। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে অনেকে পুকুর পানিতে গোসল করছে, অপরিষ্কার পানিতে গোসল করছে, অথবা দেখা যায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সেই নোংরা পানির মধ্যে নামছেন, নেমে এসে বাসা ঠিকমতো পাটা পরিষ্কার করছেন না। এই অপরিষ্কার থাকার কারণে ওই জায়গায় ক্ষতস্থান থেকে ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। এখন আমরা সেক্ষেত্রে ভাইরাস ইনফেকশন নিয়ে কথা বলি। ভাইরাস ইনফেকশনগুলো যেগুলো ছড়ায় ম্যাক্সিমাম ছড়ায় হলো সাধারণত সর্দি মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে। এখন এই হাঁচি কাশিগুলো যখন আপনার একটা জনসম্মুখে থাকবেন, তখন আপনি যদি ওপেনলি কোথাও যদি হাঁচি কাশি দেন, আপনি যেমন নিজের আক্রান্ত রোগী, আপনি আরও জনকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছেন। ফলে আমরা যদি নিজেদের হাইজিনটা মেনটেন করি, অর্থাৎ পরিষ্কার থাকবে, পরিষ্কার কীভাবে থাকতে পারি আমরা, আপনি যেখানে দিলেন শরীরে মুখে একটা কাপড় দিয়ে আপনি হাঁচিটা দিলেন, আপনি হাতের কোণে মাঝখানে ভাঁজে হাঁচিটা দিলেন, ফলে এটা ছড়ালেন না, আরেকজনের কাছে এই ইনফেকশনটা ছড়ালো না। এইভাবে আপনি ভাইরাস ইনফেকশনগুলো ঠেকাতে পারেন। আরেকটা কী আছে ভাইরাস ডিজিজ, যেমন ওগুলো ভাইরাল ডায়রিয়া হয়, আমরা খুব কাছেই দেখি যে একটা ডায়রিয়া থেকে আরেকজনের মাধ্যমে ডায়রিয়াগুলো ছড়ায়। আপনি যেই ঘরে খাবারগুলো রাখছেন, খোলা খাবারগুলো রয়ে গেছে, মাছি এসে বসছে বা অন্য কোনো পতঙ্গ এসে বসছে, ওখানে আপনার ভাইরাসগুলো জমে যাচ্ছে এবং এগুলো আপনি জিনিসগুলো ওপেনলি হাত না ধুয়ে খেয়ে ফেলছেন অথবা খাবারগুলোকে ঠিকমতো পরিষ্কার রাখছেন না। এর ফলে ডায়রিয়ার সম্ভাবনা বেশি, অনেক সময় এগুলো প্রাণঘাতী হতে পারে। তৃতীয় যে ইনফেকশনগুলো হয় সেগুলো হলো ফাঙ্গাস ইনফেকশন। ফাঙ্গাস ইনফেকশনগুলো হয় যে আমরা বলি যে, যেমন আমরা সহজ বাংলা যদি বলি দাঁতের মতো ইনফেকশন, অথবা ধরুন হলো চুলকানির মতো ইনফেকশনগুলো যেগুলো আমরা বলি আমাদের আশেপাশে। তো এই ইনফেকশনগুলো ছড়ায় কিন্তু অনেকটাই আনহাইজেনিক বা আপনি অপরিষ্কার থাকার কারণে। আপনি হয়তো কোথাটা গিয়েছেন, গরম থেকে এসছেন, এসে ঠিকমতো যদি গোসলটা না করেন, আপনার শরীরে ঘাম জমে আছে, তো যেসব জায়গায় ঘাম জমে থাকতে পারে সেসব জায়গায় দেখা যায় কি এই ফাঙ্গাসগুলো জন্মানোর জন্য খুব ভালো একটা জায়গা হিসেবে
হিসেবে কাজ করে এবং ওখানে ফাঙ্গাসগুলো জন্মায়। এবং এরপরে আপনি করলেন কি, সেই জায়গাটা পরিষ্কার করলেন, আপনার ফাঙ্গাসযুক্ত জায়গাটা একটা টাও দিয়ে পরিষ্কার করলেন, আপনার পাশে যিনি থাকেন তিনি না জেনে বা অজানাতবশত আপনার ওই টাওয়ালটা সে ইউজ করে ফেললেন, ফলে আপনি যেমন আক্রান্ত হলেন তেমনি পাশাপাশি আপনার সাথে যে মানুষটা থাকে তাকেও আপনি আক্রান্ত করে ফেললেন আপনার এই অপরিষ্কার থাকার কারণে। যদি আপনি যদি একটু সতর্ক হতেন, আপনি যদি সেই টাওয়ালটা নিজে ব্যবহার করার পরে পরিষ্কারভাবে ধুয়ে ফেলতেন অথবা তাকে ব্যবহার করতে না দিতেন, তাহলে হয়তো এই আক্রান্ত হতো না। এর বাইরে আরও কিছু সংক্রামক রোগ আমাদের শরীরে ছড়াতে পারে অপরিষ্কার থাকার কারণে। যেমন ধরেন হলো আমরা বলতে পারি অনেকগুলো ইনফেকশন, যে আপনার হলো স্কিন ইনফেকশন আমরা বলি, অনেকগুলো এই খোসপাসটার পাশাপাশি আরও অনেকগুলো ইনফেকশন আছে যেগুলো আপনি যতটুকু যদি আপনি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন না করেন তাহলে এই রোগগুলো হতে পারে। আশা করি এই রোগগুলোর বিষয়ে আপনারা সাবধান থাকবেন, নিজেরা পরিষ্কার থাকবেন, আপনার আশেপাশে পরিবেশকে পরিষ্কার রাখবেন এবং বিশেষ করে আমি বলবো যে মশাবাহিত যে রোগগুলো, যেগুলো আপনার পরিষ্কার পানি জমে থাকছে আপনার আশেপাশে, আপনি জানেন না, খেয়াল করছেন না, এই রোগগুলোকেও যদি দূরে রাখতে চান আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, যাতে আপনার পরিবার এবং সমাজের জন্য একটি নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আর ডাক্তার সাহেব উল্লেখ করেছেন না, যে পরিশেষে যে বিষয়টা বললো সেটাও কিন্তু আমাদের বর্তমান দেশের মধ্যে আমরা কিন্তু মানে আইনকে হয়তো ভয় পাই, কিন্তু আইনও আর কতক্ষণ আমাদের পিছনে লেগে থাকবে না। মানে যেখানে মনে করেন হুজুর আমরা যে এইডস যেটা একটা আমরা যদিও বা রোগের কথা বলি, যে মশা পানি জমে থাকা, যেখানে মশা আপনার কী হয় উদ্ভব হয়, হ্যাঁ, তাহলে ডেঙ্গু আমরা বলে থাকি না, এইভাবে আরও অনেকগুলো মশার কিন্তু এই ধরনের উৎপত্তি কিন্তু এই ধরনের জমে থাকা পানি থেকেই হয়। তো আমরা আমাদের সমাজের, আমি যেখানে বসবাস করছি, আমার গাছের ঘোড়ায় বলতে পারেন, হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে আমার উঠানেও বলেন, বিভিন্ন এমন এমন জায়গা যেখানে মানে অপরিষ্কার পানি বলেন এগুলো জমে আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো বিষয় মানে আমি কোনো খেয়ালই করছি না। তো পরবর্তী দেখা যায় যখন চারিদিকে মশার অনেক উপদ্রব বেড়ে যায়, তখন আমরা নিজেরাই আবার কি মানে দেখা যায় কি দেশকেই নামে ধরে আবার গালিগালাজ যা করা করে, কিন্তু আসলে এটার উৎপত্তি করার পিছনে আমি নিজেই কিন্তু দায়ী ছিলাম। আসলে রোগ, যে কোনো ধরনের রোগ, জি জি, এটা কিন্তু জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয়, যে কোনো রোগ বলি না। জি জি জি। আচ্ছা, এর জীবাণুগুলো আমার শরীরে কীভাবে আসলো, এটা কিভাবে আমার শরীরে পর্যন্ত পৌঁছালো, বহন করলো, এটা বহনকারী কি? জি জি, এটা মূলত প্রত্যেকটা জীবাণু ক্ষতিকর ব্যাকটেরিয়া, জি, এবং যে আমরা রোগ বলে থাকি, জি, ভাইরাস বলে থাকি, এগুলো প্রত্যেকটা সৃষ্টি কিন্তু ময়লা, আবর্জনা, অপরিষ্কার পানি, একেবারে অপরিচ্ছন্নতা থেকে কিন্তু এগুলোর জন্ম এবং সৃষ্টি হয়। জি জি জি, এবং তিনটা মাধ্যম হয়ে আমাদের শরীর পর্যন্ত পৌঁছায়। একটা হচ্ছে যেটা আলোচনা হয়েছিল একটু আগে, যেটাতে বায়ু মাধ্যমে, বাতাসের মাধ্যমে। দ্বিতীয়ত পানির মাধ্যমে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা পয়েন্ট, যেটা কিন্তু আমাদের বর্তমান সমাজ আপনি বলতে পারেন যে পুকুরের ক্ষেত্রে এ ব্যাপারে একটু যদি বলতেন। আমাদের দেখেন পানির যে মূল উৎসগুলা, সেটা হচ্ছে পুকুর, খালবিল, নালা, এগুলো আমাদের পানি একটা মূল উৎস। তা আমাদের যেগুলোর পানি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জি জি, এটা থেকে আমরা দূরে সরার কোনো উপায়ই নেই। তা আমরা যেটা ব্যবহার করবো আমাদের ব্যবহারের জন্য, জি, আমরা নিজেরাই এদেরকে এটাকে কি নোংরা করছি, ওইটার মাধ্যমেই এই খাবার বা এই পানি ব্যবহারের মাধ্যমে রোগ আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, নোংরা কীভাবে দেখলে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুকুরে যে কোনো মানুষ বাহ্যিক হোক, সে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন যখন দেখবে সে এখানে নোংরা ফেলবে না। আচ্ছা, কিছু হ্যাবিট হচ্ছে এরকম, আচ্ছা আমি একটা ময়লা ফেলেছি তো কি হয়েছে, জি, মানে একটা দিয়ে কি হবে একটা যুক্তিক, যেটা পুরো এত বড় বিশাল পুকুর, এখানে একটা ময়লা দিয়ে কি হবে, কিন্তু ওই একই চিন্তা ভাবনা একসাথে করে, জি জি জি, তখন আর একটা হয় না। আসলে একটাই কিন্তু শুরু ছিল, ওই একটাকে দেখে কিন্তু বাকি 10 জন কি করেছিল, বাকিরা চিন্তা করতেছে যে এখানে তো ময়লা আছে অলরেডি, আছে অনেক, আমিও ফেলি। করতে করতে দেখা যায় এক সময় কিছু অনেকগুলো আমাদের গ্রামে গঞ্জে কিংবা আমাদের সিটির মধ্যে মানে ব্যবহার উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর নালাগুলোকে এমন নর্দমার স্তূপ হয়েছে, মানুষজন এখানে হাঁপ ছেড়ে বাঁচে, এখান থেকে বাঁচতে চায় দূরে, কিন্তু আমরাই এটা পরিবেশ বানিয়েছি, মানে এটা যেন একটা বিষাক্ত স্তূপ হয়ে দাঁড়িয়েছে।
না জানি কত বিষাক্ত বিষাক্ত রোগ জীবাণু এখানে সৃষ্টি হয়। কিন্তু সেখানে কিন্তু আমাদের যারা বাধ্য হয়ে গোসল করছে, বাধ্য হয়ে তারা পানি সেগুলো ব্যবহার করছে, কেননা সবার থেকে তো সেই পানির উৎস তো অ্যাভেলেবেল থাকে না। আপনি যদি সিটিতে দেখেন, বিভিন্ন শহরাঞ্চলে দেখেন, সেখানে দেখা যায় যারা আসলেই তেমনটা স্বাবলম্বী না, তাদের পানির উৎস তারা অ্যাভেলেবেল পাচ্ছে না, দেখা যায় তারা সেই পুকুরকে চয়েস করে নেয়। এখন তারা সেখানে গিয়ে গোসল করছে, সেখানে গিয়ে তারা কি করছে, পানিগুলো ব্যবহার করছে, বিভিন্ন রান্নায় পর্যন্ত তারা ব্যবহার করছে। এখন দেখা যাচ্ছে সেই ইজিলি সে আমাদের ভাইরাসগুলা, ব্যাকটেরিয়াগুলা আমাদের শরীরে পৌঁছে যাচ্ছে। আপনি ডায়রিয়া বলেন, আমাশয় বলেন, কলেরা বলেন, এই ধরনের রোগগুলো কিন্তু পানির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আজকে বহন করছে। মানে এক কথা হুজুর, আমাদের সমাজে কেমন জানে এমন হয়ে গিয়েছে না, কোনো একটা খালি স্পেস দেখেছি, কোনো একটা এভাবে ডুবা দেখেছি, মানে এটাই নাকি আমাদের ময়লা ফেলার উত্তম স্থান। এটা আমরা কি, আপনি একটু আগে যেটা খুব সুন্দর একটা কথা বলেছেন, আসলে অপরিচ্ছন্নতা আমাদের যেখানে, আমাদের মস্তিষ্ক যদি পরিচ্ছন্ন হয়ে যায়, আমাদের চিন্তাভাবনা যদি পরিচ্ছন্ন হয়ে যায়, সত্যিকার তো আমাদের সমাজও পরিচ্ছন্ন হয়ে যাবে। একটা সময় আমাদের পুরো রাষ্ট্র পরিচ্ছন্ন হয়ে যাবে। একটা সময় গিয়ে আমরা যেমন আমরা উদাহরণ দিচ্ছি বাহিরের দেশকে, আমরা আমাদের দেশের ভাবমূর্তিটাকে নিজেরাই কি করতেছি, একটা সময় কিন্তু বাংলাদেশকেও মানুষ বা আমাদের দেশকেও মানুষ কি করবে, উদাহরণ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। অবশ্যই সেটা শুরু কিন্তু আমার থেকেই হতে হবে না, এটা কখনো তো এছাড়া তো পসিবল না। আপনি যেটা বলেন বড় সুন্দর, যে আইন কি করবে, প্রশাসন কি করবে, কিংবা সামাজিক বিভিন্ন অর্গানাইজেশন আছে, সংগঠন আছে, যারা মানুষকে সতর্ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যত কিছুই করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন হব না, অবশ্যই আমি আমার জায়গা থেকে, দেখা গেল একটা সমাজের মধ্যে কথার কথা একটা বাড়ির মধ্যে 50 জন মানুষ বসবাস করে, যখন আমার থেকে শুরু হয়ে যাবে, 99 জন বাকি থাকবে না, দেখবেন স্টেপ বাই স্টেপ এক সময় একজনও বাকি থাকবে না, সবাই একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে। তো দেখেন আজকে আমাদের রোগ বলি, আমাদের ডাক্তার খুব সুন্দর একটা আমরা অ্যাসাইনমেন্ট দেখলাম, যেটার মাধ্যমে একটা প্রতিবেদনের মাধ্যমে আমাদেরকে তুলে ধরলো যে অপরিচ্ছন্নতা আমাদের শারীরিক কতগুলো রোগের মাধ্যমে। আজকে দেখেন হুজুর, আমাদের দেশের মধ্যে বলো, বিভিন্ন জায়গার মধ্যে স্কিন ডিজিজের পরিমাণ কিন্তু খুব বেশি, অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। সেটা যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে দেখা যাবে যে মানে বিভিন্ন গবেষণা থেকে এটা পাওয়া যায়, আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং চলতেছে। না, এটা কিন্তু ম্যাক্সিমাম একটা কারণ হচ্ছে তো বায়ু দূষণের পরিমাণ অতিরিক্ত হারে বেড়ে যাওয়া। এখন আমরা বলি যে হাকিকতে আমাদের বায়ু দূষণের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, একটা তো বায়ুর মাধ্যমে আমাদের শরীরে রোগ পৌঁছায়, একটা তো পানির মাধ্যমে, তৃতীয়ত একটা হচ্ছে খাবারের মাধ্যমে। আল্লাহ, দেখেন এই যে ডাক্তার সাহেব অনেক সুন্দর একটা বললো যে আমাদের খাবারের মধ্যে মাছি, মাছির জন্ম কোথায় হয়? আল্লাহ, ময়লার স্তূপে, যেখানে আপনি দেখবেন। আমরা যদি বলে থাকি যে মশার কামড়ে ডেঙ্গু হয়েছে, যেটা আপনি একটু আগে বললেন, যে আমাদের ডেঙ্গু ভয়ানক একটা রোগ বর্তমানে, যেটার কারণে ম্যাক্সিমাম অনেকেই মৃত্যুর হারও রয়েছে। তো এটার সৃষ্টি কোথায় হচ্ছে? কোনো পরিষ্কার জায়গার মধ্যে হচ্ছে না, আমাদের সেই গড়া অপরিষ্কার স্থান থেকে কিন্তু আমাদের খাবারে পৌঁছাচ্ছে। এই ব্যাকটেরিয়া, ময়লা, আবর্জনা, নোংরা, এগুলো থেকে কিন্তু আমাদের খাবার পর্যন্ত পৌঁছাচ্ছে। এটা আবার আমাদের শরীরের মধ্যেই প্রবেশ করছে। আমরা যদি এটা একটু সার্কেল করি, দেখা যাচ্ছে আমি নিজের রোগ সৃষ্টি করার জন্য নিজেই পরিবেশ বানিয়ে এটার ভুক্তভোগী হয়ে নিজে আবার কোথায় যাচ্ছি, হসপিটালে যাচ্ছি। তো হসপিটালে গিয়ে ওটাকে নোংরা করে আসছে, আবার সেটাকে করে আসছে নোংরা, ওটাকে নোংরা করে আসছে। আসলে হুজুর, দর্শক শ্রোতা যারা দেখতে পাচ্ছেন, এই যে অপরিষ্কার এর বিষয়ে আলোচনা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা হচ্ছে, দেখেন আমাদের নিরাপত্তা আমাদের অনুষ্ঠানের নাম। এই আমাদের নিরাপত্তা এর জন্য উদ্যোগ কিন্তু নিজে থেকে নিতে হবে প্রথমে, যে আমি আমার নিরাপত্তার জন্য প্রথম স্টেপ কিন্তু আমার থেকেই নিতে হবে। এমন না যে আমি আমার নিরাপত্তাটাকে ধ্বংস করে দিচ্ছি আমি নিজেই। সেটা আপনার আজকের আমাদের আলোচনা থেকে আপনারা আশা করে বুঝতে পারছেন যে আজকে অপরিষ্কার থাকার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অবলম্বন না করার কারণে আমি আমার নিরাপত্তাটাকে ধ্বংস করে দিচ্ছি। হুজুর, কথা কিন্তু মূল কিন্তু এটাই আসে যে দেখেন আজকে আমাদের নিরাপত্তা কোথায়। আজকের অনুষ্ঠানের মূল টপিক বলি, সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় গিয়েছে। আজকে আমাদের নিরাপত্তা আমি নিজেই ধ্বংস করে দিচ্ছি। তাই আসুন প্রথম একটা স্টেপ আমাদের নেওয়া উচিত, সেটা হচ্ছে আমি আমার মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্ন করা। যখন আমি এটা মাইন্ড সেট করে ফেলবো যে না, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ, শুধু আমি পার্সোনাল আমার নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো হবে না, আমার
ঘর, আমার সমাজ, আমার রাষ্ট্র পরিষ্কার পরিচ্ছন্ন হতেই হবে। কেননা আমাকে দিয়ে পরিবার, আমাকে দিয়ে সমাজ, আমাকে দিয়ে রাষ্ট্র, হ্যাঁ আমাকে দিয়ে সব কিছু। এখন শুধু এটা যদি মনে না করে যে শুধু আমার পরিবার, আমার ঘরটাই আমার, না, আমার ঘরটাই পরিষ্কার থাকলে হলো আমার ঘরের মানে ইনডোর যা সব কিছু ক্লিন, কিন্তু আউট যা সব ময়লা যেরকম হবে হোক গা অন্যজনের, তো আমার তো না। মুসলমান মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা কি পছন্দ করবে। তাহলে একজন মুসলমান সে কিভাবে করতে পারে এটা, যে নিজের ঘর পরিষ্কার রাখলো, নিজের স্থান পরিষ্কার রাখলো, অন্যের স্থান যেখানে খালি পেয়েছে, অন্যের পুকুর যেখানে খালি পেয়েছে, অন্যের নালার স্থান যেখানে পেয়েছে সেখানে ময়লা ফেলে দিল। আর এটা আমরা এটা মনে করছি যে কখনো এটা আমার কোনো জবাবদিহিতা নাই। মুসলমানের প্রতিটা কর্মকাণ্ড বলা হয়েছে না যে যারা যারা পরিমাণে হিসাব দিতে হবে। আর আজকে আমার কারণে আমি অনেক কষ্টে, আমার কর্মকাণ্ডের কারণে, আমার ব্যবহারের কারণে যখন কেউ কষ্ট পাচ্ছে, অবশ্যই কাল কিয়ামতের দিন তার কষ্টের জবাব আপনার থেকে দিতে হবে। দুনিয়া তো সময় চলে যাচ্ছে হুজুর, না? নিজেকে হুজুর আসলে নিরাপত্তা এবং এই অপরিষ্কার থেকে বাঁচা এবং ওই ধরনের মন মানসিকতা তৈরি করার জন্য আমাদের দেশের মধ্যে আইনি বিভিন্ন ব্যবস্থা রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে। তবে সবগুলোর থেকে উত্তম এবং একমাত্র মাধ্যম বলবো সেটা হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের সাথে দাখিল করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের যখন আমি আমার জীবনটাকে দেখেন, এই এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়, জি জি জি, এ প্রত্যেকটা কিছু যদি আমরা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের পরিপূর্ণ ইসলাম অনুযায়ী যদি আমরা শরিয়া অনুযায়ী ওই সিস্টেম অনুযায়ী আমরা যদি না চলি, এটা কখনো সম্ভব না। দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর উৎসাহ দিচ্ছে। একটা হাদিস মুবারাকার সারমর্ম হচ্ছে এরকম খোলাসা, যে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইমানের 70টি শাখা, 70 অধিক শাখা রয়েছে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জি জি, এবং সর্বনিম্ন ইমানের শাখা বলা হচ্ছে সেটা হচ্ছে কাঁটাযুক্ত কোনো কিছু রাস্তা থেকে দূরে সরানো। মানে একটা কাঁটাযুক্ত কিছু দূরে সরিয়ে দেওয়া, সেটাকেই ইমানের অঙ্গ হিসেবে নিয়েছে ইসলাম। মানে এটাকে কত গুরুত্ব দিয়েছে আমাদের সেফটির জন্য, আমাদের নিরাপত্তার জন্য। দেখেন যে জায়গার মধ্যে ইসলাম বলা হচ্ছে, এমনও আছে যে একটা হাদিস শরীফে খোলাসা, যে একজন ব্যক্তি তার জিন্দিগিতে একটা উত্তম কাজ এমন করেছিল যে রাস্তা থেকে একটি কাঁটাযুক্ত বস্তুকে সে সরিয়ে দিয়েছিল, যার কারণে তার মাগফিরাত মিলে। আল্লাহু আকবার। মানে এখানে বোঝানো হচ্ছে এটাই যে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অপর মুসলমানের কষ্ট, মানে কেউ এখানে কষ্ট পেতে পারে, এটা দূর করার ক্ষেত্রে ইসলামে কত গুরুত্ব নিয়ে দিয়েছে। যেটাকে কাঁটা সরাইতে বলছে, আমি যদি সেটাকে ময়লার স্তূপ করে দিই, সেটা তো ইসলামের আমরা সিস্টেমের বাইরে চলে গেলাম, যার কারণে এটা ঘটছে। আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মাশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপর আমল করব। দেখেন আমাদের এরকম একটা চ্যানেলের মধ্যে এবং এরকম একটা স্পেশাল অনুষ্ঠান নিয়ে আসা এবং তার প্রথম টপিকে কিন্তু এরকম একটা বিষয় নেওয়া, এটা আসলে অনেক গুরুত্ব রাখে। তো নিয়ত করি ইনশাআল্লাহ এর উপর আমরা আমল করব। আরও কিছু সংক্ষিপ্ত আকারে আমাদের মাশাআল্লাহ মোবাইল লিগের দাওয়াত ইসলামী থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা মাদানী ফুল অর্জন করব, শিক্ষা শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের অনেক দর্শক শ্রোতাও অনুরোধ করছিল নাত শরীফ শোনার জন্য। সংক্ষিপ্ত আকারে দুশের ইনশাআল্লাহ নাতের রাসূল শোনার সৌভাগ্য অর্জন করব। এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষ দিকে এগোবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করো খুদা আমার এ নয়নে, এমন দয়া করো খুদা আমার এ নয়নে, যেন থাকে নবী ছবি আমার এ নয়নে, এমন দয়া করো খোদা আমার এ নয়নে, এমন দয়া করো খোদা
ছবি আমার হে নয়নে এমন দয়া করো খোদা আমার হে নয়নে যেন থাকে খোদা নবীর ছবি এ নয়নে। হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে অন্তর ছুঁয়ে যায়। আলহামদুলিল্লাহ, দেশেরগুলা শুনে না, আল্লাহু আকবার। ফেরেশতারা যদি জিজ্ঞেস করে হ্যাঁ তুমি কার উম্মত, নিজের চোখে বেশি যেন ওঠে সেই নবীর চেহারা। আল্লাহু আকবার। তো আসলে আমার দর্শক শ্রোতা যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, তো কীভাবে সেই কবরের মধ্যে বলেন সে নবীর চেহারা, সে নবীর জীবনে যদি আমরা আসলে আমল না করি, আমার নবীর দেখানো পথ যদি আমরা বেছে না নিই, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে যদি আমরা আঁকড়ে না ধরি, তাহলে আসলে কীভাবে সেই কবরের মধ্যে আমার নবীর উম্মত, আল্লাহু আকবার, মানে কীভাবে নিজেকে দাবি করব। নিজের মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, আমি সারা জীবনটাই আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরলাম না, আমার নবীর দেখানো পথকে আমি বেছে নিলাম না, তাহলে আমি কীভাবে সে কবরে আমার নবীর আল্লাহু আকবার জিয়ারত করার সেই মানে একটা আজিজি থাকে না। তো আজকে যে বিষয় আলোচনা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, আমার নবী সেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের পরিবেশ, আমাদের সমাজ আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, আমাদের নিরাপত্তার জন্য এই ব্যাপারে আমাদের নবী কত বিষয়ে বিভিন্ন দিক দিয়ে আমাদের নবী আমাদেরকে তাগিদ দিয়েছে। কিন্তু আজকে আমাদের আমল কোথায়? আমরা আজকে মানুষদেরকে কষ্ট দিচ্ছি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতার মাধ্যমে। আজকে আমরা ময়লা ফেলার মাধ্যমে মানুষের নাকে সেই গন্ধযুক্ত বিভিন্ন ময়লা, আজকে সেগুলোর কারণে মানুষের কষ্ট হচ্ছে, আমার নবীর উম্মতের কষ্ট হচ্ছে, যেখানে সেখানে যত আমরা ময়লা ফেলছি, কিন্তু সেই দিকে আমাদের কারো কোনো খেয়ালই নেই। তো নিজের পরিবার, নিজের সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রথম যে দায়িত্ব পালন করতে হবে, এটা প্রথম আমার নিজের। আমি যখন কোনো একটা চিপস খাই, কোনো একটা বিস্কিট খাইলাম, কোনো একটা খাবার, যখন একটা ময়লা যখন প্রথম আমার থেকে পড়ে, একটা টিস্যু হোক, সেটা আমি নিজে প্রথমে কোথায় ফেলছি সেই ময়লাটা, আমি নিজে প্রথমে কোন স্থানে ফেলছি সেই ময়লাটা, প্রথমে নিজেকে প্রশ্ন করি, নিজের থেকে শুরু করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দেশটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এ ব্যাপারে একটু কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা মাদানী ফুল ইনশাআল্লাহ আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ নাসির মাদানী হুজুর থেকে ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে সাফাই যেটা বলা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যে সাফাইয়ের বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যায়। তার মধ্যে প্রকাশ্য একটা কোরআনে পাকের আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তো যখন তোমরা নাপাকি অবস্থা হবে তখন যেন পবিত্র হয়ে নাও। অর্থাৎ এই আয়াতে মোবারকা গোসল ফরজের যে বিষয়টা, মানে এটাও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে তাগিদ দিয়েছেন যে যখন আমরা নাপাক হয়ে যাব বা অপরিচ্ছন্ন অবস্থায় যখন হালত হয়ে যাবে, তখন যেন আমরা পবিত্র হয়ে নিই। পবিত্রতা ইসলামের মধ্যে এমন গুরুত্বপূর্ণ যে এই পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা যে ইবাদত করে থাকি, নামাজ পড়ে থাকি, এই নামাজের মধ্যে যে 6টি শর্ত রয়েছে, 6টি শর্ত, এটা কখন? যখন নামাজের ভিতরের মধ্যে 7টি ফরজের পূর্বে 6টি শর্ত, অবশ্যই এই 6টি শর্তের মধ্যে যেটা ফার্স্ট প্রায়োরিটি, তা হচ্ছে পবিত্রতা। আল্লাহ আল্লাহ। এই পবিত্রতা, এই পরিচ্ছন্নতা শরীরের গোসল ফরজের মাধ্যমে, কাপড় পাক করার মাধ্যমে এবং স্থান পবিত্র করার মাধ্যমে। অর্থাৎ মানে ইসলাম এর সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ,
এই নামাজের মধ্যে আল্লাহ পাক যে এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন যে পরিচ্ছন্নতাকে, পরিষ্কারকে এটা প্রায়োরিটি রেখেছেন, সর্বফার্স্ট রেখেছেন। মানে এটা ইসলামের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় হলে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি। মানে যে অংশটা পাওয়া না গেলে আপনি নামাজের মধ্যে আপনি কান্না করেন, ইবাদত করেন, সারা রাত পড়ে থাকেন, আপনার নামাজ কবুল হবে না। মানে যে বিষয়টার উপর মুআল্লাক, অর্থাৎ যেটা এটা নির্ভর করে, যে বিষয়টার উপর নির্ভর করে আপনার সমস্ত ইবাদত, যার নাম হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা। তো এই পরিচ্ছন্নতার বিষয়ে কোরআন কারীম থেকে আমরা তো আল্লাহ পাকের হুকুম, যে আমরা যখন নাপাকে হব তখন অবশ্যই যেন পরিচ্ছন্ন হয়ে কোরআন যেটা গোসল ফরজের হুকুম হয়েছে পরিচ্ছন্নতার বিষয়ে। হাদিস পাকের মধ্যে, মুসলিম শরীফে হাদিস পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাহারাত, অর্থাৎ মানে মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যেও আল্লাহ পাক এর দয়ায় মানে একটা এমন অধ্যায় করা হয়েছে যে অধ্যায়টা হচ্ছে পরিচ্ছন্নতার অধ্যায়। মাশাআল্লাহ। মানে ইসলাম এটাকে কত প্রায়োরিটি দিচ্ছে যে কিতাবুত তাহারাত, অর্থাৎ পবিত্রতা, পরিচ্ছন্নতার একটা অধ্যায় করেছে। আল্লাহু। অর্থাৎ এটার জন্য আপনি একটা আমার নবী পাকের একটা হাদিস শরীফ না, দুইটা নয়, মানে শত শত হাদিস পাক নিয়ে একটা অধ্যায় করেছেন। তার মানে ইসলাম এটাকে কত প্রায়োরিটি দিচ্ছে, কত প্রাধান্য দিচ্ছে। বাবু ফদলুল উদুই এর হাদিস পাক 534 নম্বর হাদিস শরীফ, পৃষ্ঠা নম্বর 115। এর মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত সাইয়েদনা আবু মালিক হারিস ইবনে আসিম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। অর্থাৎ আত-তুহুরু অর্থাৎ পবিত্রতা, পরিচ্ছন্নতা, সাফাই যেটাকে বলা হয়, তা হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার। অর্থাৎ ঈমানের পূর্ণতার অর্ধেক অংশটাকে বলা হয়েছে পবিত্রতা, পরিচ্ছন্নতাকে। অর্থাৎ পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো এর হাদিস পাকের তাফসীর শরার মধ্যে, ব্যাখ্যার মধ্যে এরকম বলা হয়েছে যে অর্ধ ঈমান বলার কারণ হচ্ছে যে যারা পরিচ্ছন্ন থাকে, পবিত্র অবস্থা থাকে, তো এর বিনিময়টা, এর প্রতিদানটা, এর যে সওয়াব রয়েছে আল্লাহ পাক তা এমন বেশি করে দিয়ে থাকেন যা ঈমানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। আচ্ছা, শুধু তাই নয়, যেরকম আল্লাহ পাকের দয়ায় ঈমান আনয়নের কারণে একজন ব্যক্তির ঈমান ছিল না, ঈমান আনয়নের কারণে তার সারা জীবনের গুনাহ মুছে যায় না? জি। ও তদ্রূপভাবে যে ব্যক্তি পরিচ্ছন্ন হয় ওযু করার মাধ্যমে, গোসল করার মাধ্যমে, তার যেরকম ঈমান আনয়নের কারণে সারা জীবনের সকল গুনাহ মুছে যায়, যারা পরিচ্ছন্ন থাকে তাদের এরকম গুনাহ মুছে যায়। আল্লাহু আকবার। এরকম রিওয়ায়াতের মধ্যে এরকম বলা হয় যে তুহুর যেটা, আচ্ছা, এর পরিচ্ছন্নতা প্রকাশ্যভাবে মানে ঈমানের একটা রূপক অর্থে ঈমান বলা হয়েছে। অর্থাৎ হাকিকি পক্ষে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসকে, আর রূপক অর্থে ঈমান বলা হয় পরিচ্ছন্নতাকে। মাশাআল্লাহ। এরকম পরিচ্ছন্নতার বিষয়ে একটা আমরা ঘটনা শুনে থাকি। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ইনার যে প্রতিবেশী ইহুদি ছিল, ইনার ঘরের সামনে প্রতিদিন ময়লা ফেলতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের কাউসার ভাই অনেক আলোচনা করেছেন এটার বিষয়ে। মানে আমি একটা ফুটি রেখে চলে যাচ্ছি, কেউ দেখবে না। আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা, সে কি জানা আল্লাহ পাক দেখছেন। শুধুমাত্র আচ্ছা কাউসার ভাই, সিসি ক্যামেরা দেখলে, সিসিটিভিতে রেকর্ড হলে বা পুলিশ থাকলে, আমাদের কন্ট্রোলার যে আমাদের মানে রাস্তার মধ্যে যারা আপনার পুলিশ থাকে না, মানে ট্রাফিক আইন ভঙ্গ না করার জন্য, শুধু পুলিশ থাকলে যে আমি ট্রাফিক আইন ভঙ্গ করবো না, শুধু সিসি ক্যামেরা থাকলে যে আমি মহিলাটা পুটে নিলাম, এদিক সেদিক তাকালাম, কেউ নাই, রেখে দিলাম। এখন আরেকজনের জন্য যে কষ্টদায়ক, এরকম যে আপনি বলেছেন একটা হাদিস পাক, শুধুমাত্র এই কারণে এক ব্যক্তির, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাগফিরাত হয়ে গিয়েছে যে রাস্তার পথে একটা গাছ ছিল, গাছটা শুধু কেটে দিয়েছে এই জন্য মুসলমানরা যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার। এই কষ্টদায়ক বস্তুকে সরানোর কারণে এরা মাগফিরাত হয়ে গেছে, জানাতে হয়ে গেছে। এরকম ভাবে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আমরা যেন
অপরিচ্ছন্ন না থাকে। আল্লাহু আকবার। মানে ইসলামের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব, অপরিচ্ছন্ন না থাকার ব্যাপারে কীভাবে তাগিদ দেওয়া হয়েছে খুবই মানে গুরুত্ব সহকারে, যেটা আপনি বলেছেন যে মাগফিরাত প্রাপ্ত হয়ে যাওয়া, যে মুসলমানের কষ্ট লাঘব করার কারণে, তাহলে বোঝা যায় যে আজকে আমরা আমাদের সমাজকে যে অপরিষ্কার করার জন্য নিজের ময়লার স্তূপগুলো পর্যন্ত ফেলার জন্য যায় রাতে অন্ধকারে যেন কেউ না দেখে। দেখা যায় সারাদিনে ময়লা সবগুলো জমায় রাখবে, ফেলার জন্য যাবে কখন, যখন কেউ দেখবে না। তো দেখা যায় যে আমার হুজুর এটা তুলে ধরেছে যে কেউ দেখছে না, আল্লাহ পাক তো দেখছে না। আর আল্লাহ অনেক বড় বড় এরকম আউলিয়া কেরামের ঘটনা আছে। জি, হাত সাক্ষ্য দিবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আমি একটা কাজ করছি, সবার জন্য গন্ধের স্তূপ করছি, মানুষকে মানে রোগাক্রান্ত করছি বা নিজের জন্য কষ্ট করছি, মানে নিজে গিয়ে অ্যাডমিট হচ্ছে হাসপাতালে গিয়ে মানে নিজের জন্য সবকিছু ক্ষতি হয়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরআন এবং হাদিসের মধ্যে যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অসংখ্য তাগিদ এসেছে এই ব্যাপারে। তো এক কথায় এটাই আমরা একটা পয়েন্ট যদি এটা মনে করে নিতে পারি যে আজকে অপরিষ্কার থাকার কারণে যেরকম নিজের ক্ষতি হচ্ছে, ঠিক সেরকম অপর আমার মুসলমান ভাইয়ের ক্ষতি হচ্ছে। আর অপর মুসলমান ভাইয়ের ক্ষতি করার ব্যাপারে ইসলামে অসংখ্য জায়গায়, যে এমন বললাম না যে অপর মুসলমান ভাইয়ের কষ্টকে দূর করে দেওয়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে। তাহলে সেই জায়গায় আমরা আজকে অপরিষ্কার আমাদের সমাজকে, আমাদের পরিবেশে করার কারণে অন্য মুসলমানের কষ্ট হচ্ছে না, তাহলে আমি কেমন মুসলমান? কষ্ট দেওয়ার আবার ক্ষতি রয়েছে। হ্যাঁ, ক্ষতি রয়েছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা যেন মুসলমানের কষ্ট লাঘব করার আমাদের তৌফিক দান করে, আমাদেরকে যেন অপর মুসলমান ভাইয়ের তার যেই কাজ, তার কষ্ট হয় সেটা যেন দূর করার, এবং আমাদের নিরাপত্তার জন্য আমরা যেন আমাদের পরিবেশকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ময়লা আবর্জনা তো হবেই মানুষের দৈনন্দিন চলার ক্ষেত্রে, পরিবারে। তো একটা কাজ আমাদের এটাও করা উচিত যে ময়লা আবর্জনাগুলোর একটা নির্দিষ্ট স্থান করে নেওয়া উচিত পরিবারের জন্য। প্রত্যেক অনেকগুলো মজলিস বড় বড় দেখা যায় যেখানে বিশাল স্পেস, তো ময়লা টিস্যু বলি যাই বলি, তো পকেটে তার সবগুলো রাখা সম্ভব না। তো অনেকে দেখা যায় যে আসলেই জেন্টলম্যান আছে, ইনি চাচ্ছে কোথাও একটা নির্দিষ্ট স্থানে রাখতে, কিন্তু সেটা খুঁজে পাচ্ছে না, তো বাধ্য হয়ে দেখা যাচ্ছে কেউ না দেখে মতো এটা রাখতে হচ্ছে কোথাও। তো ওই ধরনের পরিবেশে যেন না হয়, ইতস্তবোধ করতে না হয়, আমরা ওই দিকে একটু সতর্ক রাখি যেন অন্যজনের ময়লা না ফেলে নিজেও সংশোধন হয়ে যায়, অন্যজনকে মানে নিজের প্রতিটি স্থানে আমরা জন্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করি। এবং সিটিতে দেখবেন, শহরাঞ্চলে দেখবেন অবশ্যই নির্দিষ্ট একটা স্থান থাকে যেখানে ময়লা ফেলার জন্য। আমরা দেখা যায় অনেক সময় সেখানে একটু দূরে একটু হেঁটে যাওয়ার প্রয়োজন হবে, সেজন্য আমরা যাই না। আবার গ্রাম অঞ্চলে যেখানে অনেক সময় হয়তো থাকে না, সেটা সিটি কর্পোরেশন বা সরকারের আন্ডারে, কিন্তু আমরা চাইলে নিজের উদ্যোগ নিয়ে বিভিন্ন নির্দিষ্ট একটা স্থান করতে পারি এবং নির্দিষ্ট জায়গাও আসলে আর দেখানো থাকে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম আমাদের সমাজ কীভাবে পরিষ্কার রাখা যায়, যখন আপনি এই মাইন্ড বানাবেন, রাস্তা পথ অটোমেটিকলি বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আবারও ইনশাআল্লাহ এরকম নির্দিষ্ট সময়ে আমরা অন্য একটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সোশ্যাল ইস্যু নিয়ে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনায় আসবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।